হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা ডাটাকে ইম্পোর্ট করে তারপর সেই ডাটাটাকে আমরা ট্রেন টেস্টে স্প্লিট করতে পারি। আর এখানে আমরা আমাদের ইন্টারফেসে কিছু অপশন রেখেছি যেগুলো আমরা ধীরে ধীরে একটা একটা করে অ্যাড করব এবং অ্যাড করে করে দেখব যে আমাদের পরবর্তীতে কি কি করা যায়। সো এখানে একটা অপশন আছে আমাদের হচ্ছে আমরা স্কেলিং, বিভিন্ন ধরনের স্কেলিং আছে, স্ট্যান্ডার্ড স্কেলিং আর হচ্ছে মিন ম্যাক্স স্কেলিং। এই দুটো অপশন আমরা অ্যাড করব যে আমরা এটা সিলেক্ট করলে কি হবে আর এটা সিলেক্ট করলে কি হবে। সো আমাদের নরমালি এখন সিলেক্ট করলে আসলে কোনো কাজ হচ্ছে না। মূলত এই স্কেলিং গুলো হচ্ছে কি করে, আমাদের এখানে যে ভ্যালুগুলো আছে, এগুলা মান অনেক বড়, 5.1 4.9 এগুলাকে 0 বা 1 এ 0 থেকে 1 এর মধ্যে স্কেলিং করে অথবা -1 থেকে +1 এর মধ্যে ও কনভার্ট করে দেয়। এটাকেই আমরা স্কেলিং বলি। আচ্ছা, এই স্কেলিং করার জন্য আমরা যেটা করব, এখন আমরা এই কোডটা ইমপ্লিমেন্ট করব। আমরা দেখি কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করা যায়। আমরা আমাদের গিটহাব কোডে চলে গেলাম। গিটহাব কোডে চলে গিয়ে এখানে আমরা এবার ইমপ্লিমেন্ট করি নতুন আসলে কিভাবে স্কেলিং ইমপ্লিমেন্ট করা যায়। সো স্কেলিং এর জন্য আমাদের যেটা লাগবে, আমাদের একটা লাইব্রেরি রাখবে। ফ্রম স্কেলার থেকে আমরা প্রি প্রসেসিং থেকে ইম্পোর্ট করব স্ট্যান্ডার্ড স্কেলার, আরেকটা আরেকটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলার। এই দুইটা লাইব্রেরি আমাদের লাগবে। এখন আমরা ঠিক এই লাইনটাতে আমরা বলে আসছি যে আমাদের অপশন রেখেছি কি নান, স্ট্যান্ডার্ড স্কেলার আর মিন ম্যাক্স। সো এই ভেরিয়েবলটার মধ্যে এই তিনটা অপশন চলে আসছে। আমরা যদি আমাদের ইন্টারফেসে এখান থেকে যদি নান সিলেক্ট করি তাহলে এই ভেরিয়েবলটার মধ্যে নান চলে আসবে, এই নানটা চলে আসবে। আমরা স্ট্যান্ডার্ড স্কেলার সিলেক্ট করলে ওর মধ্যে এটা চলে আসবে। এখন এই ভেরিয়েবলটার মধ্যে আমরা যেটা সিলেক্ট করব ওটা চলে আসবে। সে কারণে আমরা যেটা করব, এখানে আমি একটু নিচে নামাই যাতে আমাদের একটু সুবিধা হয়। এখানে আমি লিখব ইফ যদি স্কেল মেথড এই ভেরিয়েবলটা ইকুয়াল কি হয়, এই যে আমাদের ইকুয়াল এখান থেকে স্ট্যান্ডার্ড স্কেলার হয়। যদি এটা স্ট্যান্ডার্ড স্কেলার হয় তাহলে একটা কাজ করবে, অথবা এলএফ যদি এলএফটা যদি আমাদের হয় স্কেল মেথড, এখানে বলে দিলাম যদি এরকম হয় যে এটা হবে মিন ম্যাক্স, এখান থেকে আমি মিন ম্যাক্সটা নিয়ে নিলাম, এখানে আমি মিন ম্যাক্স দিয়ে দিলাম। যদি মিন ম্যাক্স হয় তাহলে একটা কাজ করবে, অন্যথায় কি করবে, অন্যথায় ও কোনো কাজ করবে না। অন্যথায় এখানে আমি বলে দিলাম যদি এলস হয় তাহলে সে কি করবে, স্কেলার এটা ইকুয়াল নান দিয়ে দিবে, তার মানে কিছুই করবে না। এখন এই যে দুইটা যদি আমাদের স্ট্যান্ডার্ড স্কেলার হয় তাহলে কি করবে, আর মিন ম্যাক্স হলে কি করবে, এটা আমরা এখন লিখবো এখানে। তাহলে আমরা লিখি আসলে স্ট্যান্ডার্ড স্কেলার হলে কি হবে। তো স্ট্যান্ডার্ড স্কেলার এটাকে আমি যদি স্কেলারের মধ্যে দিয়ে দিই তাহলে আমার স্কেলার ভেরিয়েবলের মধ্যে এখন আছে স্ট্যান্ডার্ড স্কেলার। এটাকে দিয়ে এখন আমরা ট্রেনিং ডাটাটাকে আর টেস্ট ডাটাটাকে ট্রান্সফর্ম করব। কিভাবে ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করার জন্য আমাদের কি করতে হয়, আমরা যেটা করব যে এরকম করে লিখব স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম করবে কোনটাকে, এক্স ট্রেন ডাটাটাকে ট্রান্সফর্ম করবে। ট্রেন ডাটা ট্রান্সফর্ম কিভাবে ট্রান্সফর্ম করবে, এখন কথা হচ্ছে এইখানে আমরা একটু খেয়াল করি। আমরা এখানে কিছু ফিচার সিলেক্ট করে দিয়েছি যে আমি স্পেটাল উইথ আর আরো আমি এখানে চাইলে কমাই দিতে পারি। আমাদের এখানে আমি এটাকে টার্গেট যদি সিলেক্ট করি, বাকিগুলা আমি যদি এখান থেকে দুইটা ফিচার্স নেই তাহলে তো আর বাকি ফিচারগুলো আর স্কেলিং করার দরকার নাই। এখানে যেই কয়টা ফিচার আমি সিলেক্ট করব আমার ওই ডাটাটার ওই কয়টা ফিচারকে ও স্কেলিং করবে। সেটার জন্য আমি এখানে কি করব, এই যে জায়গাটা কাছে স্কেলিং করতেছি এখানে আমি ওকে বলে দেব কমা দিয়ে কলামস, তুমি কোন কলামস গুলা নাও যেগুলা আমি সিলেক্ট করেছি ফিচার্স এর মধ্যে রেখেছি। এই যে আমরা যদি উপরে যাই আমরা দেখব ফিচার্স এর মধ্যে, এই যে ফিচার্স এর মধ্যে আমি সিলেক্ট করে কিছু কলাম রেখে দিয়েছি।
এই ফিচার্সের মধ্যে আমি যেগুলা রেখে দিয়েছি ওগুলা নেবে। আচ্ছা এখানে একটু ভুল করেছি, এই জায়গাটায় এফ ই হবে, এফ ই টি ওয়াই, ইয়েস এখন ঠিক আছে। হ্যাঁ, এই ফিচার্সের মধ্যে আমি যেগুলা রেখে দিয়েছি ওই কলামগুলা ও এখানে নেবে। আচ্ছা এখানে ও নেওয়া হয়ে গেল, এই লাইনটাতে ও নিয়েছে। এখন কথা হচ্ছে এইটাকে আমি একটা ডাটা ফ্রেম হিসেবে রাখবো। ডাটা ফ্রেম হিসেবে আমার এই স্কেলিং করার পরে আমি এটাকে ডাটা ফ্রেম হিসেবে রাখবো। সেই ডাটা ফ্রেম হিসেবে রাখার জন্য কি করব, আমি ব্র্যাকেটের মধ্যে রেখে তারপর আমি বলে দেব পিডি ডট ডাটা ফ্রেম। এই পুরো জিনিসটাকে এখন আমি রেখে দেব এক্সট্রেইনের মধ্যে। কি করলাম তাহলে, আমি এক্সট্রেইন ডাটাটাকে ট্রান্সফর্ম করলাম এই স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে, যেহেতু আমি এখানে স্ট্যান্ডার্ড স্কেলার নিয়েছি, ট্রান্সফর্ম করে ওই ফিচার্স গুলোকে ট্রান্সফর্ম করলাম যে ফিচার্স গুলো আমি অলরেডি সিলেক্ট করেছি আমার ইন্টারফেস থেকে, যেগুলোকে আমি সিলেক্ট করেছি ওগুলো আমাদের এইখানে উপরে এই যে ফিচার্স এর মধ্যে আছে, এই ফিচার্স এর মধ্যে ওই ডাটাগুলো ওই ফিচার্স গুলো আছে। এখন ওইটাকে আমি কি করলাম, এখানে ট্রান্সফর্ম করে একটা ডাটা ফ্রেম, পান্ডাস ডাটা ফ্রেম তৈরি করে এক্সট্রেইনের মধ্যে নিয়ে আসলাম। আমার এটা হচ্ছে ট্রেইনের জন্য হয়ে গেল। ঠিক একই কাজটা আমাকে করতে হবে টেস্টের জন্য। টেস্টের জন্য কি করবে, স্কেলার ডট ট্রান্সফর্ম। এখন আর এখানে ফিট ট্রান্সফর্ম লেখা লাগবে না। কেন লাগবে না? কারণ ফিট মানে হচ্ছে তুমি ট্রেনিং ডাটা অনুযায়ী নিজেকে ফিট করো। এখন আমি টেস্টের ডাটা অনুযায়ী ফিট করতে চাচ্ছি না, কারণ হচ্ছে তাহলে মডেলটা বায়াসড হয়ে যাবে। আমি চাচ্ছি এখানে ট্রেনিং ডাটা অনুযায়ী আমি যে স্কেলারটা তৈরি করেছিলাম ওই স্কেলার দিয়েই আমি টেস্ট ডাটাটাকে ট্রান্সফর্ম করব। কারণ আমি তো জানি না টেস্ট ডাটা কিরকম। আমি যদি এখানে টেস্ট ডাটা অনুযায়ী ট্রান্সফর্ম করি তাহলে আমার মডেল প্রভাবিত হবে যে ভালো রেজাল্ট দেওয়ার জন্য। বাস্তবে এটা আসলে সত্য না। বাস্তবে যখন আমি একটা মডেল এখানে তৈরি করব, আমি দেখব, আমরা সবার শেষে দেখব যে এখানে আমরা একটা টেস্ট ডাটা আমি ইনপুট দেব। তো টেস্ট ডাটাটা আসলে মডেলে জানার কথা না, ওটা কিরকম ডাটা। সেই কারণে আমরা এখানে ট্রেনিং যেই স্কেলারটা আছে ওইটা দিয়ে আমি ট্রান্সফর্ম করতে পারবো টেস্ট ডাটাকে। এইটা নিয়ে আমি বিশদ আলোচনা করব পরবর্তীতে, বাট আপাতত ধরে নেই যে এইখানে আমার ফিট ট্রান্সফর্ম লাগবে না, শুধু ট্রান্সফর্ম দিলেই হয়ে যাবে। এখন ট্রান্সফর্ম দেওয়ার পরে আমি এখানে কি করব, টেস্ট ডাটাটা দিয়ে দিব। ওই একই রকম কলামস এর মধ্যে আমি রেখে দেব ফিচার্স এটা রেখে দেব। তারপর আমি পুরোটাকে একটা ডাটা ফ্রেম তৈরি করে ফেলবো, পিডি ডট ডাটা ফ্রেম। এখন এটাকে পুরোটাকে আমি এক্স টেস্টের মধ্যে রেখে দেব। আমার টেস্ট ডাটাটাও ট্রান্সফর্ম হয়ে গেল। এখন এটা হইলো কোনটা, আমি যখন স্ট্যান্ডার্ড স্কেলারকে সিলেক্ট করব তখন। ঠিক একই কাজ আমরা করব এখানে যখন আমরা মিন ম্যাক্স সিলেক্ট করব তখন। সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, সম্পূর্ণ কাজটা একই হবে। এই যে পুরো যেই জিনিসটা আমি এখানে লিখেছি এই কাজটাই এখানে হবে, সম্পূর্ণ একই কাজ হবে, বাট একটু পার্থক্য হবে। যেটা আমি একটু এটাকে অ্যালাইন করে নিই লাইনটা। আচ্ছা, এখন এই সম্পূর্ণ সেম কাজটাই হলো, এইটা যে যা হয়েছে এখানে তাই হবে, জাস্ট একটু ডিফারেন্ট হবে। এখানে স্কেলারটা হবে, এই স্কেলারটা আমরা কি করব, স্কেলারটা দেব হচ্ছে মিন ম্যাক্স স্কেলার, এটা দিয়ে দেব। তাহলে কি হলো, আমাদের একই এই যখন আমরা যেটা সিলেক্ট করব, যদি আমরা স্ট্যান্ডার্ড স্কেলার সিলেক্ট করি তাহলে ওই স্ট্যান্ডার্ড স্কেলার অনুযায়ী স্কেল করবে, মিন ম্যাক্স সিলেক্ট করলে মিন ম্যাক্স অনুযায়ী, আদারওয়াইজ ও নান দিয়ে দিবে। তাহলে এটাকে যদি এখন আমরা কম্পাইল করি, আসলে আমরা খুব বেশি পার্থক্য এখানে দেখতে পাবো না, কারণ আমরা স্কেলিং করে এখানে ডিসপ্লে করলে আমরা দেখতে পেতাম। এখানে যদি আমরা এখন এটাকে কমিট করে দেই, কমেন্ট করে দিয়ে আসলে আউটপুট আমরা কিছুই দেখবো না, কারণ এখানে আমরা কোনো কিছু ডিসপ্লে করি নাই। এখন আমরা যদি এখানে যাই আমরা দেখবো যে আগের মতোই আছে, কোনো চেঞ্জ বা কিছু আউটপুট আকারে আসছে না। সো এটা আমরা এখনো কিছু দেখবো না, আমরা ধীরে ধীরে দেখি, আমরা সামনে আরো আগাবো তারপর দেখবো। তাহলে আমরা আরেকটু সামনে যাই, আমাদের স্কেলিং করা হয়ে গেল। এখন যদি আমরা এখানে কোনো একটা স্কেলিং চুজ করি, আমাকে ওই স্কেলিংটা করে দেবে। এখন কোন একটা স্কেলিং চুজ করলে ওই স্কেলিংটা ও করে দেবে, কিন্তু আমরা ওটাকে ডিসপ্লে করি নাই, যে স্কেলিং করার পর আসলে দেখতে কিরকম হয় ওটা আমরা ডিসপ্লে করি নাই। ওটা চাইলে আমরা ডিসপ্লে করে দিতে পারি, কিন্তু আমাদের দরকার নাই। এখন আমরা যেটা করব, মডেলকে ট্রেন করাবো।
সো এখানে আমরা মডেল ট্রেন করানোর জন্য আমাদের যেটা লাগবে, আমরা কে নিয়ারেস্ট নেইবারস মডেল ট্রেন করানোর জন্য আমাদের কে নিয়ারেস্ট নেইবারস মডেলটাকে ইম্পোর্ট করতে হবে। সেটা করার জন্য আমরা কি করব, এখানে আমরা লিখি ফ্রম sklearn ডট নেইবারস, নেইবারস একটা লাইব্রেরি আছে ওটা থেকে ইম্পোর্ট করব আমরা কে নেইবারস, কে নেইবারস ক্লাসিফায়ার এই নামে একটা লাইব্রেরি আছে আমাদের, কে নেইবারস নামে একটা লাইব্রেরি আছে। এটা হচ্ছে আমাদের ক্লাসিফায়ারটা সরাসরি যেটা সার্কিট লার্নের নেইবারস এর মধ্যে, নেইবারস গ্রুপের মধ্যে আছে। এখন আমরা যেটা করব, কে নেইবারস ক্লাসিফায়ারটাকে এটার মধ্যে আমরা প্রথমে যেটা দেব যে কয়টা নেইবার আমরা নিতে চাচ্ছি, সেটার জন্য এখানে লিখতে হবে আমাদের n নেইবারস ইকুয়াল আমাদের নেইবার সংখ্যা দিয়ে দিব। এখন নেইবার সংখ্যা আমরা একটা কে এর মধ্যে আমরা দিয়ে দেব যে কতগুলো নেইবারস নিতে চাচ্ছি, সেই কেটা আমরা কোথায় দেব, এই যে এখানে আমরা বলে দেব যে আমাদের এই যে কে ভ্যালু যেটা আছে, এই কে ভ্যালুটা আমরা কয়টা নেইবারস নেব, 5টা নেব না বেশি নেব। এখন এই যে আমরা এখানে একটা ইনপুট দেব কে ভ্যালুটা যে বেশি কম, এই ইনপুটটা কোথায় যাবে, এই ইনপুটটা আমরা যদি উপরে দেখি, এই যে আমাদের কে আমরা ইনপুট দিচ্ছি, সেই কেটা ডিফল্ট আকারেও 5 হয়ে থাকবে, আমরা কম বেশি নিতে পারবো, ম্যাক্সিমাম 50 পর্যন্ত নিতে পারবো। আমরা যদি এখানে দেখি যে ম্যাক্সিমাম 50 নিতে পারবো, 1 থেকে 50। বা যখন আমরা এটাকে অন করব ও শুরুতেই আমাদেরকে 5 দেখাবে, ডিফল্ট আকারে 5 দিয়ে রাখছি। তো এই কেটাকে আমি এখানে দিয়ে দেব। এখন এই কেটা তো হচ্ছে স্ট্রিং ভ্যালু, এটাকে আমাদের কি করতে হবে, ইন্টিজার করে দিতে হবে, ইন্ট করে দিতে হবে। আমরা জানি কিভাবে ইন্ট করে, জাস্ট ইন্ট লিখে ব্র্যাকেটের মধ্যে কে দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের কে দেওয়া হয়ে গেল। এখন এই কে দেওয়ার পরে আমরা যেটা করব, ওর কাছে আমরা ওয়েটস দিয়ে দেব, ওয়েটস ইকুয়াল ওয়েটস, আর হচ্ছে ম্যাট্রিক ইকুয়াল ম্যাট্রিক। এখন এখানে আমরা ওয়েটস এবং ম্যাট্রিক্স এই ভ্যালুগুলো আমরা কোত্থেকে পেলাম, এই ভ্যালুগুলো আসলে হচ্ছে আমরা এখনো এই ভ্যালুগুলো জেনারেট করে নেই, কিন্তু আমরা একটু মাথায় রাখি। সেটা হচ্ছে এখানে আমরা সাইড বারে দুইটা অপশন রেখেছিলাম, ইউনিফর্ম আর হচ্ছে ডিস্টেন্স ওয়েট ফাংশন হিসেবে, আর রেখেছিলাম হচ্ছে ডিস্টেন্স ম্যাট্রিক্স। এখানে বিভিন্ন ধরনের ইউক্লিডিয়ান ডিস্টেন্স আছে, ম্যানহাটন ডিস্টেন্স, আর একটা মিনকস্কি ডিস্টেন্স, বিভিন্ন ডিস্টেন্স আছে। এইগুলা হচ্ছে আমার সেই ওয়েট ফাংশন আর হচ্ছে ম্যাট্রিক্স। তো আমি এখানে এটাকে লিখে দিলাম ওয়েটস, আর এটা হচ্ছে আমার ম্যাট্রিক। এই দুইটা ভ্যালু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমার এইখানে আমরা যে সাইড বার থেকে এই যে আমরা ওয়েট নিচ্ছি, আর হচ্ছে এই যে ম্যাট্রিক্স বিভিন্ন ডিস্টেন্স ম্যাট্রিক্স নিচ্ছি, যেটাকে সিলেক্ট করব ওইটা হচ্ছে আমার এখানে চলে আসবে, এখানে ওয়েটস এবং ম্যাট্রিকের মধ্যে চলে আসবে। কোত্থেকে চলে আসবে, এই যে আমরা এখানে লিখে রেখেছিলাম দুইটা, এই দুইটা ভ্যালু ও সিলেক্ট করে ফেলবে কোন ধরনের ওয়েট এবং কোন, আমরা যখন কে নিয়ারেস্ট নেইবারস ক্লাসিফায়ারকে কল দিই, ওকে বলে দিতে হয় যে, আমরা যদি না বলে দিই ও বাই ডিফল্ট কোনো একটা নিয়ে নেয়, আর আমরা যদি বলে দেই যে এই ধরনের ইকুইলিডিয়ান ডিস্টেন্স হবে আর ওয়েটটা হবে ইউনিফর্ম ওয়েট বা কিছু একটা, আমরা এটা বলে দিতে পারি। আচ্ছা, এটা হইলো। এখন যেটা হইতাছে, একটা ইনস্ট্যান্স আমি ক্রিয়েট করে ফেলেছি। এখন এটা তো আমাকে একটা কিছুর মধ্যে রাখতে হবে, সেই ভেরিয়েবলটার নাম দিলাম আমি CLF, CLF এর মধ্যে রেখে দিলাম। এখন এই CLF কে আমি ফিট করাবো আমাদের ট্রেনিং ডাটা দিয়ে, ট্রেনিং ডাটা এবং ট্রেনিং আউটপুট দিয়ে, এক্স ট্রেন, আর হচ্ছে ওকে আমি দিয়ে দেব ওয়াই ট্রেন। অন্য সব মডেলের মতোই জাস্ট আমি ট্রেন করাবো। সো আমাদের ট্রেন করানো হয়ে গেল। এখন ট্রেন করানো হয়ে যাওয়ার পরে আমরা সাধারণত কি করি, মডেলের অ্যাকুরেসি দেখি বা বিভিন্ন ধরনের ওর স্কোরগুলো দেখি, ইভালুয়েশন স্কোর যেটা, সেটার জন্য আমরা কি করব, বিভিন্ন ধরনের ইভালুয়েশন ম্যাট্রিক্স গুলোকে আমরা নিয়ে নেব, নিয়ে সেগুলোকে আমরা প্লট করে দেখব আসলে এই মডেলটা কতটুকু ভালো করলো। সেটার জন্য আমাদের একটা লাইব্রেরি আছে ফ্রম sklearn, আমরা সব sklearn থেকে নেব ম্যাট্রিক্সেস, এটার মধ্যে থেকে ইম্পোর্ট করব অ্যাকুরেসি স্কোর, তারপর আমরা ইম্পোর্ট করব হচ্ছে
ক্লাসিফিকেশন রিপোর্ট। এইটার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন রিপোর্ট থাকবে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স কনফিউশন ম্যাট্রিক্স আর আরো কিছু স্কোর আছে যেগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারি, বাট আপাতত এই কটাই আমরা প্লট করে দেখবো আসলে আমাদের মডেল কিরকম আউটপুট পারফরমেন্স দিচ্ছে। এখন যেটা আমরা করব, এই যে আমাদের মডেলটা আমরা ফিট করালাম, আমাদের মডেলটাকে ট্রেন করালাম, ফিট হচ্ছে মানে ট্রেন, এই যে আমরা ফিট করালাম, এই ফিট করানোর পরে এখন সেই ক্লাসিফায়ার থেকে প্রেডিক্ট করে দেখব যে আমাদের প্রেডিক্ট কিরকম হয়। সেটার জন্য কি করতে হবে, ওকে আমরা টেস্ট ভ্যালুগুলো দিয়ে দিলাম, এক্স টেস্ট ভ্যালুগুলো। এটা দিয়ে আমি ওয়াই প্রেড নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে ওই রেজাল্টগুলো রেখে দিলাম। এখন এই যে আমি প্রেডিকশন করেছি এক্স টেস্ট মানে টেস্ট ডাটা দিয়ে ইনপুটটা দিয়ে দিয়েছি, ও আমাকে আউটপুট দিয়েছে ওয়াই প্রেড এর মধ্যে। কিন্তু আমার তো ওয়াই টেস্ট নামক একটা অ্যাকচুয়াল আউটপুট আছে। আমি যদি এটা হচ্ছে আমার ইনপুট, এইখানে যদি আমি দেখি আমাদের ডাটাটা, এই যে আমরা 4টা অংশে বিভক্ত করেছি, এক্স টেস্টটা আমি দিয়ে দিয়েছি, এখানে আমি ওয়াই টেস্ট দেই নাই। তার মানে এক্স টেস্টের জন্য যে আউটপুটগুলো হওয়া দরকার সেটি হচ্ছে ওয়াই টেস্টের মধ্যে আছে। তো এটা যদি হুবহু ওয়াই টেস্টের সাথে মিলে যায় তাহলে আমাদের স্কোর হবে 100%। আর যদি না মিলে, কিছু কম থাকে, তাহলে ওই অনুযায়ী আমাদের স্কোর বা অ্যাকুরেসি ক্যালকুলেট হবে। সো আমরা প্রেডিকশন দিয়েছি, শুধুমাত্র ইনপুটটা দিয়েছি, এখন প্রেডিক্ট করে আমাদের প্রেডিক্টের মধ্যে স্কোরটা দিয়েছে। এখন এইটা থেকে যদি আমরা অ্যাকুরেসি ক্যালকুলেট করতে চাই তাহলে লিখতে হবে অ্যাকুরেসি স্কোর। এটার মধ্যে আমরা দিয়ে দিব কি, এটার মধ্যে দিয়ে দিব আমাদের অ্যাকচুয়াল যেটা ছিল ওয়াই টেস্ট, আর হচ্ছে আমরা এই মুহূর্তে আমাদের মডেল থেকে প্রেডিকশন যেটা পেয়েছি সেটা হচ্ছে ওয়াই প্রেড। এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই দুইটা নিয়ে আসলে পার্থক্য থেকে তার পার্থক্যটা বাদ দিয়েও আমাদের অ্যাকুরেসি ক্যালকুলেট করে দেবে, যেটাকে আমরা এসসিসি এর মধ্যে রেখে দিলাম একটা ভেরিয়েবলের মধ্যে। তার মানে আমাদের অ্যাকুরেসিটা এখন এই ভেরিয়েবলের মধ্যে আছে। এখন যেটা আমরা করব, ক্লাসিফিকেশন যেই লাইব্রেরিটা আমরা এখানে নিয়েছি, ক্লাসিফিকেশন রিপোর্ট, ও আমাদেরকে অনেকগুলো স্কোর একসাথে দিয়ে দেবে। সেটার জন্য ওকে আমাকে কি করতে হবে, ওকে আমাকে অ্যাকচুয়াল টেস্ট ডাটাটা দিতে হবে, সাথে আমাদের প্রেডিকশনটা দিতে হবে ওয়াই প্রেড। তারপর ওকে বলে দিয়েছি আমি আউটপুট একটা ডিকশনারি দাও, আউটপুট ডিকশনারি, যেটাকে আমি ট্রু করে দিলাম। এটা কি, এটা আমি দেখবো, এটা আমরা জাস্ট আমাদের ইসে প্লট করে দেব আমাদের ইন্টারফেসের মধ্যে। এখানে আমাদেরকে শো করবে, আমাদেরকে দেখাবে এটা আসলে কি। সেটার জন্য এইটাকে যে আমি করলাম, এই জিনিসটা, এই কাজটা করার পরে এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো, যেটার নাম দিলাম আমি রিপোর্টের মধ্যে রেখে দিলাম। সবগুলোই আমি ক্যালকুলেট করে অ্যাকুরেসি ক্যালকুলেট করলাম, এখান থেকে আমি কিছু রিপোর্ট পাবো সেটা ক্যালকুলেট করলাম, সেটাকে রিপোর্টের মধ্যে রেখে দিলাম। লাস্ট যেটা হচ্ছে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। এই কনফিউশন ম্যাট্রিক্সটা বের করার জন্য আমাদের আবারও যেটা লাগবে ওয়াই টেস্ট আর হচ্ছে ওয়াই প্রেড। এটা দিয়ে দিলে ও আমাদেরকে কনফিউশন ম্যাট্রিক্স দেবে, যেটা আমি সিএম এর মধ্যে রেখে দিলাম, সিএম নাও একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। কনফিউশন ম্যাট্রিক্স আসলে দেখতে কিরকম আমরা যদি একটু দেখি, কনফিউশন ম্যাট্রিক্স গুলো আসলে দেখতে হয় এরকম। এইখানে যদি আমরা দেখি, এই যে এরকম টাইপের হয়, যে আমার অ্যাকচুয়াল ভ্যালুগুলো ক্যাচ, ডগ, হর্স এরকম থাকবে, সাথে প্রেডিকশন ও কি প্রেডিক্ট করলো এই ভ্যালুগুলো দেয়। আমরা দেখবো আমাদের এটা প্লট করে আমাদেরকে কি দেখায় আমরা দেখব। তাহলে আমাদের যেটা হলো, আমরা কনফিউশন ম্যাট্রিক্স কি হবে সেটা ক্যালকুলেট করে সিএম এর মধ্যে রেখে দিলাম। এই কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আমি পূর্বে আরো আলোচনা করেছি বা পরবর্তীতে আমরা আরো আলোচনা করব, এটার আমি ডেপথে এখন যাব না। এখন যেটা হচ্ছে, আমরা যেই জিনিসগুলো পেলাম এটাকে আমরা এবার প্লট করে দেখব। আমাদের এইখানে প্লট করে দেখবো যে এটা আসলে কিরকম হয়েছে। সেটার জন্য আমরা যেটা করব, এখানে ইম্পোর্ট করব, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব, এটার মধ্যে আছে পাইপ্লট, যেটাকে আমরা রিনেম করে পিএলটি করে দিলাম। তারপর এখন যেটা strite, আমরা একটা
হেডার দেই। ওকে, একটা হেডার মধ্যে এরকম দিয়ে দেই একটু টাইটেল আকারে, মডেল ইভালুয়েশন। আমরা মডেলকে ইভালুয়েশন নামে এক টাইটেলের আন্ডারে দেব। এখন যেটা হচ্ছে, এটা দিলে আমাদের এখানে লেখা আসবে মডেল ইভালুয়েশন। তারপর আমি দুইটা কলাম দেব এখানে। আমি একটু এটাকে ছোট করে দেখাই। এখানে আমি একটা এইখানে দেব হচ্ছে আমার বিভিন্ন স্কোর, আর এই ডান পাশে আমি রাখবো হচ্ছে আমার কনফিউশন ম্যাট্রিক্সের প্লটটা। ঠিক এরকম একটা চিত্র, এরকম একটা চিত্র আমি রাখবো যে কি রকম স্কোর আসছে ওটা দেখার জন্য। সেটার জন্য আমি কি করব, এখানে যেটা করব, প্রথমে দুইটা কলাম নেব, কল 1, কল 2। এটাকে আমি একটা স্ট্রিমলিটে এসটি কলাম এরকম করে আমি যদি দুইটা 1 বাই 1 দিয়ে দিই, ও আমাকে দুইটা কলাম করে দেবে। এখন আমি প্রথম কলামে রাখবো, এটা লিখতে হয় COL, কল 1। এই প্রথম কলাম দিয়ে আমি কিছু লিখবো, আর হচ্ছে উইথ কল 2 এটা দিয়ে আমি কিছু জিনিস লিখবো। যে প্রথম কলামের মধ্যে রাখবো আমি আমার রিপোর্টগুলো, কি কি ম্যাট্রিক্স পেয়েছে এখানে, এই যে অ্যাকুরেসি, তারপর আরো কি কি আসছে এগুলো। আর দ্বিতীয় কলামের মধ্যে রাখবো হচ্ছে আমি আমার কনফিউশন ম্যাট্রিক্সটা। তো সেটা করার জন্য আমি কি করব, প্রথমে এখানে লিখবো এই উইথ কলাম 1 এর মধ্যে লিখবো st.matric, এটার মধ্যে আমি লিখে দিব অ্যাকুরেসি, অ্যাকুরেসি। এই অ্যাকুরেসিটাকে এবার এটাকে এটার মধ্যে আমি করলাম কি, ফরম্যাটেড টেক্সটের মধ্যে আমি এখানে লিখে দেব, ফরম্যাটেড টেক্সটের মধ্যে আমার অ্যাকুরেসিটা আমি লিখে দিব, অ্যাকুরেসি ভেরিয়েবলটা দিয়ে দিলাম, এবং ওখানে বলে দিলাম আমি 3 ঘর পর্যন্ত নেবে, পয়েন্টের পরে 3 ঘর ফ্লোটিং পয়েন্ট পর্যন্ত নেবে। এটার জন্য আমি 3f দিয়ে দিলে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত দেখাবে। তারপর আমাদের আরেকটা, এখন আমি একটু টাইটেল লিখে দিই একটা ছোট্ট করে, এরকম রাইট ছোট্ট করে লিখে দিই, ক্লাসিফিকেশন রিপোর্ট, ক্লাসিফিকেশন রিপোর্ট এটা লিখে দিলাম। এইটার আন্ডারে থাকবে হচ্ছে আমি একটা ডাটা ফ্রেম, এই ডাটা ফ্রেম এটার মধ্যে দিয়ে আমাদের যে রিপোর্টটা পেয়েছিলাম, এখানে যে রিপোর্টটা পেয়েছি, প্রথম কথা এখানে আমি অ্যাকুরেসি দেখাই দিয়েছি। এখন এই যে রিপোর্টটা পেয়েছি, এই পুরোটাকে একটা ডাটা ফ্রেম আকারে আমি একটু দেখাতে চাচ্ছি। সেটার জন্য আমি কি করব, pd.data frame এটা লিখে এটার মধ্যে আমাকে রিপোর্টটাকে দিয়ে দিতে হবে। এখন তাহলে কি হবে, এখানে আমাকে রিপোর্টটা পুরো দেখাবে। আর দ্বিতীয় কলামে আমি যেটা বলেছিলাম, দ্বিতীয় কলামে দেখাবো হচ্ছে আমাদের কনফিউশন ম্যাট্রিক্সটা। সেটার জন্য আমাকে কি করতে হবে, আমি একটু একটা ছোট্ট টাইটেল লিখে দেই, রাইট এখানে লিখে দিলাম হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। এটার মধ্যে এবার আমরা দিয়ে দিব একটা ফিগার নিলাম, এই ফিগারের মধ্যে আমি সাবপ্লট করব একটা। এইগুলো আমি আরো অনেকবার দেখাবো কিভাবে প্লট করতে হয়, এই কারণে আমি এটা একটু খুব বেশি আলোচনা করব না, কারণ প্লটিংটা আমরা অনেকবার দেখেছি বা সামনেও দেখবো যে এটা কিভাবে কাজ করে। সো সাবপ্লটের মধ্যে আমি যেটা করব, অ্যাক্সেসের মধ্যে আমি ম্যাচ শো, এই শো এর মধ্যে আমি সিএমটা দিয়ে দিলাম, কনফিউশন ম্যাট্রিক্সটা দিয়ে দিলাম। এটা হবে এক্স ডট অ্যাক্সেসের মধ্যে, ফিগারের মধ্যে যেই বিভিন্ন অ্যাক্সেস গুলো থাকবে ওটার মধ্যে আমি কনফিউশন ম্যাট্রিক্সটা দিয়ে দিলাম। এই কনফিউশন ম্যাট্রিক্সটা এবার একটা আই এম নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এখন একটা আমি লুপ চালাবো। লুপ চালাবো কেন, এই যে আমাদের প্লটটা এই লাইন বাই লাইন ও প্লট করে দেবে, এই জন্য আমাকে একটা লুপ চালাতে হবে। সেই লুপটার মধ্যে আমি কি লিখবো, ফর আই জে, এই দুটাকে একসাথে রাখতে চাচ্ছি একটা ভ্যারিয়েবলের মধ্যে, ইন এনপি ডট এনডি ইনুমেরেট, ইনুমেরেট। এটা কেন দিলাম, নর্মালি ইনুমেরেশন যখন আমরা করি লুপের মতো 1 বাই 1 একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে থেকে বা লিস্ট থেকে ডাটা নেয়। যেহেতু আমাদের কনফিউশন ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 2 ডাইমেনশন, সেই কারণে আমাকে এখানে লিখতে হচ্ছে এনডি, এন ডাইমেনশন ইনুমেরেট। এখন সেই ইনুমেরেটটা কোথা থেকে করবে, কনফিউশন ম্যাট্রিক্স থেকে করবে। এবার এটাকে আমরা প্লট করে দেব। প্লট করার জন্য কি করব, আমি এক্স ডট টেক্সট আকারে
প্রতিটা টেক্সট দেবে। এখন এখানে যে আই, এই যেটা কেন আগে দিলাম, আইটা কেন পরে দিলাম, এটা এখন আমি বুঝাবো না, কারণ এইখানে একটু বলি জাস্ট। এইটাতে এই যে ভ্যালুগুলো দিয়ে গেছে, এই ভ্যালুগুলোকে আমি রো আকারে দেখাবো না কলাম আকারে দেখাবো, এই আমার সুবিধার জন্য আমি জে বা আই কে আগে পরে রাখতে পারি, সেটার জন্য আমি এখানে করেছি যাতে ওই অনুযায়ী হয়। জাস্ট বলে রাখার জন্য বলে রাখা, বাট আমি পরে এটা এক্সপ্লেন করব পরবর্তীতে আমাদের আরো আসবে, তখন আমরা কনফিউশন ম্যাট্রিক্সের ডিটেলে যখন যাব এটা আমরা আরো এক্সপ্লেন করব। এবার আমি এখানে কি করলাম, ভ্যালুটা রেখে দিলাম, এই যে লুপ থেকে এনুমারেট করে ভ্যালুটা পেয়েছি, ওই ভ্যালুটা রেখে দিলাম আই এবং জে ইন্ডেক্সে, এবং সেটা হবে সেন্টারে। সেন্টারে প্রতিটা ঘরে সেন্টারে রাখার জন্য আমি এখানে দিলাম। তারপর হবে এর দুইটা, একটা হচ্ছে এরকম একদম সেন্টারে যাতে থাকে, তার দুইটা হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল দুটোটাই আমি সেন্টারে করে দিলাম। সেন্টার, সেন্টারে থাকবে। এখন এই পুরো কাজটা আমার হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে, এটাকে প্লট করব। এক্স এর এখন এক্স এক্সিসটাকে সেট এক্স লেভেল, এক্স লেভেলের নাম দিয়ে দিলাম আমি হচ্ছে প্রেডিক্টেড, প্রেডিক্টেড। আর হচ্ছে সেট ওয়াই লেভেলটা, আমাদের ওয়াই লেভেলটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, যেটা অ্যাকচুয়াল st ডট পাই প্লট, পাই প্লট, এটার মধ্যে আমি ফিগারটা দিয়ে দেব। আমি একটু এবার আরেকটু এক্সপ্লেন করি। এইখানে যেটা ছিল আমাদের প্রতিটা ভ্যালুকে আমি মাঝখানে দিয়ে দিলাম, মাঝখানে যেই ভ্যালুগুলা কনফিউশন ম্যাট্রিক্স আমি পেয়েছি, এবং এইখানে লিখে দিয়েছি অ্যাকচুয়াল। আর এখানে যদিও উপরে দেখাচ্ছে প্রেডিক্টেড, আমি লিখে দিয়েছি নিচে ওয়াই অ্যাক্সিসে প্রেডিক্ট লিখে দিয়েছি। যদি এটা সেন্ট্রাল ধরি, এটাও ওয়াই অ্যাক্সিস, বাট আমি নিচে লিখে দিয়েছি, তাহলে এই পুরো জিনিসটা আমাকে দেখাবে। আরেকটা জিনিস যেটা করেছি এখানে, এই যে এই এই আমরা যদি এই কনফিউশন ম্যাট্রিক্সটা একটু দেখি, এখানে বড় করে একটু দেখি, এই যে প্লটটা, এখানে যদি আমি দেখি যে অ্যাকচুয়ালটা এভাবে রেখেছে ক্যাট, ডগ, হর্স, এইভাবে। এখন এই ভ্যালুগুলা ও এই রো ওয়াইজ দিতে পারে বা কলাম ওয়াইজ দিতে পারে। যেহেতু আমি এখানে একটু একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে জে এবং আই উল্টো করে দিয়েছি, সেখানে আমার যেই কাজটা একটু করতে হবে সেটা হচ্ছে এই যে ডাটা ফ্রেমটা রিপোর্টটা, এটাকে আমি ট্রান্সপোজ করে দেব। ট্রান্সপোজ মানে রো কে কলাম, কলামকে রো করে দিলাম, তাহলে এখন আমার কমপ্লিটলি সুন্দর আসবে। এই জিনিসটাকে আমি একটু যদিও দ্রুত চলে গেছি, কারণ এটা আমার খুব একটা ইম্পর্টেন্ট না এই আউটপুটটা দেখার জন্য। মডেলের সাথে জাস্ট মডেলের অ্যাকুরেসি গুলা বা কনফিউশন ম্যাট্রিক্সটা দেখার জন্য এটা আমরা অনেকভাবেই প্লট করতে পারি। এটার গুরুত্ব মেশিন লার্নিং এ আমি খুব একটা না, এটা আমরা কারণ এত রিপিটেডলি করব যে এটা আমার খুব গুরুত্ব না দিলেও চলবে। জাস্ট আমি এগুলাকে নর্মাল প্রিন্ট দিয়েও দেখতে পারি। আচ্ছা দেখি আমরা এবার কি হলো আমাদের আউটপুট। আমরা একটু দেখার জন্য যেটা করব, কন্ট্রোল এস চাপ দিয়ে আমরা কমিট করে দেব, কমিট চেঞ্জ। তারপর আমরা আমাদের স্ট্রিমলিটে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এরর আছে, তাহলে আমরা একটু দেখি কোডে আসলে কি এরর। এখানে কোথাও একটা ইনভ্যালিড ইনপুট দিচ্ছি, আমরা একটু দেখি আমাদের কোডে কোথায় এরর আছে। আমরা একটু র কোডে চলে যাই। আমরা যদি একটু দেখি এররটা কোথায়, উপরে একটু দেখার চেষ্টা করি। ও হ্যাঁ, এখানে আমরা যেটা করেছি, আমরা ইউনিফর্ম, এটা ইউ হবে স্মল হবে, ডিস্টেন্স ডিটা স্মল হবে। আর এরর কোথায় আছে, আর কোথাও একটা এরর আছে। হ্যাঁ, আরেকটা এরর এখানে আছে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন রিপোর্ট। আরেকটু দেখি ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন রিপোর্ট, রিপোর্ট ওকে। আশা করি এখন ঠিক আছে। আমরা একটু দেখি তাহলে যে এখন কন্ট্রোল এস কমিট করে দিলাম। এখন যদি আমরা স্ট্রিমলিটে চলে যাই, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের রিপোর্টটা দেখাচ্ছে, কিন্তু আরেকটা এরর দেখাচ্ছে এখানে, সেটা হচ্ছে কি আমাদের প্লটে কোথাও একটা ঝামেলা আছে। আমরা একটু দেখবো এই প্লটে কি ঝামেলা হয়েছে, আমরা একটু দেখি তাহলে। কনফিউশন ম্যাট্রিক্সটা কেন প্লট করতেছে না, আমরা একটু দেখার চেষ্টা করি।
এখানে একটা এরর আছে। হ্যাঁ, এখানে সাবপ্লটস হবে, আমি এখানে ভুল করেছি। সাবপ্লটস, কন্ট্রোল এস, কমিট। এখন যদি আমরা চলে যাই এখানে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের কনফিউশন ম্যাট্রিক্স চলে আসছে এবং আমাদের ক্লাসিফিকেশন রিপোর্টে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিসিশন, রিকল, F1 স্কোর, সাপোর্ট। এই প্রিসিশন কি, রিকল কি, F1 স্কোর কি, এগুলো আমরা অনেক আলোচনা করব সামনে আরো, যে প্রিসিশন কিভাবে ক্যালকুলেট করা হয় এগুলো আমরা সব দেখব। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডাটা ছিল হচ্ছে 3 ধরনের স্যাম্পল, যদিও এখানে আমরা সেটা দেখাচ্ছি না, আমরা প্লট করে দেখব যে এখানে ডাটাটাকে যে ডিস্ট্রিবিউশনটা দেখানো হয়েছে সেটা তিনটা গ্রুপে ছিল ডাটা। এই তিনটা গ্রুপে থাকার কারণে 3টা ক্লাস দেখাচ্ছে। আমরা এগুলো বিশদ আরো আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 80% অ্যাকুরেসি দেখাচ্ছে। এখন যদি আমি স্ট্যান্ডার্ড স্কেলিং এ দেই, তাহলে আমরা দেখব 83% আমাদের অ্যাকুরেসি আর একটু বেড়েছে। আমরা যদি এখানে মিন ম্যাক্স দেই, তাহলে আমরা দেখতে পারবো যে না, অ্যাকুরেসি খুব একটা চেঞ্জ হয় নাই। আমরা ডিস্টেন্সে ইউনিফর্ম না দিয়ে আমরা ডিস্টেন্সে দিয়ে দিলাম, 80% হয়ে গেল। আমরা এখানে ইউক্লিডিয়ান সিলেক্ট করে দিই, ইউক্লিডিয়ানেও বাড়তেছে না, ম্যানহাটন ডিস্টেন্স না, খুব একটা বাড়তেছে না, আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স রাখলাম। আর এখানে আমরা দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড স্কেলার 83%। আমরা টেস্ট ডাটা আরেকটু 25% করে দেই, একটু কমে গেল। আচ্ছা, টেস্ট ডাটা যদি আমরা 15% করে দেই, তাহলে এরকম করে আমরা অনেকভাবে দেখতে পারবো যে আমাদের কি। আমরা যদি অন্য ডাটা স্যাম্পলটা নিই, আমাদের ওয়াইন ডাটা আরেকটা আছে, এখানে ওয়াইন ডাটা স্যাম্পলে আমরা যেটা করব, টার্গেটটাকে করে দেব টার্গেট, তাহলে আশা করি এররটা থাকবে না। হ্যাঁ, এরর নাই। এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি 96% অ্যাকুরেসি স্ট্যান্ডার্ড স্কেলারে, ডিস্টেন্স ইউক্লিডিয়ান। আমরা যদি মিন ম্যাক্স করে দেই, তাহলে এটা একই থাকতেছে, বাট আমরা ডিস্টেন্স গুলো একটু চেঞ্জ করে দেখি। খুব একটা পরিবর্তন হচ্ছে না, ম্যানহাটন ডিস্টেন্স দিয়ে দিলে। এরকম করে করে আমরা চেঞ্জ করে দেখতে পারি। সো আমরা পরবর্তী লেকচারে আরেকটু সামনের দিকে এগোবো, সামনের দিকে এগিয়ে আমরা দেখবো যে এটা আমরা আমাদের নিজস্ব কোনো একটা টেস্ট স্যাম্পল দিলে ঠিক মতো ক্লাসিফাই করতে পারে কিনা, এবং আমরা এই কনফিউশন ম্যাট্রিক্সটা আসলে কিভাবে কাজ করে এবং এটা এই ভ্যালুগুলোর মিনিং কি, এগুলা বোঝার জন্য আমরা সম্পূর্ণ একটা লেকচারে দেখবো যে কনফিউশন ম্যাট্রিক্স কিভাবে কাজ করে। আপাতত এখানে যদি আমি একটু বলতে চাই, আমাদের প্রতিটা এই গ্রুপটা জিরো গ্রুপে স্যাম্পল ছিল 9টা, ও 9টা অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে, জিরো গ্রুপের 9টা অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে ও প্রেডিক্ট করেছে 9টাকে কারেক্টলি। পরবর্তী গ্রুপে ছিল 11টা, ও 11টার মধ্যে 10টাকে কারেক্টলি প্রেডিক্ট করতে পেরেছে, আর একটাকে পারেনি, একটাকে ও দ্বিতীয় গ্রুপের বলেছে। ঠিক এরকম দ্বিতীয় গ্রুপের হচ্ছে 7টার মধ্যে 7টাকে কারেক্ট ক্লাসিফাই করেছে। সো আমরা এভাবে কনফিউশন ম্যাট্রিক্স থেকে আসলে বিভিন্ন ধরনের অ্যাকুরেসি, তারপর আরো অনেক কিছু ক্যালকুলেট করা যায়। সো আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরেকটু সামনের দিকে আগাবো এবং দেখবো এটাকে আরেকটু কি করা যায়। দেখা হবে পরবর্তী ক্লাসে।